আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি রুবিক্স কিউবের আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওতে আমি আপনাদের রুবিক্স কিউবের প্রথম লেয়ার মিলানোটা শিখিয়েছি। কিভাবে সহজে রুবিক্স কিউবের প্রথম লেয়ার সলভ করা যায় সেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আর ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওই ভিডিওটা প্রথমে দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আর কথা না বলে ভিডিও শুরু করছি। তো এই ভিডিওতে আমি আপনাদের এই মিডল লেয়ার সলভ করাটা শেখাবো, কীভাবে আপনারা খুব সহজেই মিডল লেয়ার সলভ করবেন। তো এখন আমি এখানে সব নিয়ম কানুন সূত্র আপনাদের বলে দিব, আপনারা সেগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে চেষ্টা করলে অবশ্যই আপনারা পারবেন। তো যারা প্রথম লেয়ার মিলানোটা শিখতে পেরেছেন তারা কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করে দিবেন। তো এখন আমি আপনাদের মিডল লেয়ার সলভ করাটা শিখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। যাদের হাতে রুবিক্স কিউব আছে তারাও দেখুন, আর যাদের কাছে কোনো রুবিক্স কিউব নেই তারাও দেখলে এটা পারবে। এটা মিডল লেয়ার সলভ করাটা অনেক ইজি, এটা একটি সূত্র দিয়ে এটা সলভ করা যায়। তো আপনারা ভালোভাবে দেখুন। এখন আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো মিডল লেয়ার সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, মূলত মিডল লেয়ার সলভ করতে হলে এই পিসগুলোকে আপনাকে পজিশন মতো বসাতে হবে। দেখুন মাঝখানের এগুলা এলোমেলো করা যাবে না, প্রথম লেয়ার কোনোভাবে এলোমেলো করা যাবে না, শুধুমাত্র এই পিসগুলা ঠিক মতো বসাতে হবে। অর্থাৎ যেখানে যে পিসটা বসবে সেখানে সেই পিসটাই নিয়ে আসতে হবে। এখন কিভাবে বুঝবেন যে কোথায় কোন পিসটা বসবে? তো সেটা বোঝার জন্য উপরে লক্ষ্য করুন, দেখুন এখানে হলুদ, এখানে মিডল পিসটা হচ্ছে হলুদ, তার মানে এখানে সবগুলা হবে হলুদ, এখানে সবগুলা কি হবে? হলুদ হবে। তার মানে এখানে কোনো হলুদ পিস থাকতে পারবে না। দেখুন এখানে একটা আছে, তাহলে এটা এখানে হবে না। তো এখানে কোনো হলুদ পিস থাকতে পারবে না, হলুদ ছাড়া বাকিগুলা এখানে বসবে। তো আপনাকে কি করতে হবে? আপনি উপরের এই লেয়ারটাকে ঘুরাবেন, যে পিসে হলুদ নেই, হলুদ ছাড়া এই পিসগুলা আপনি এই মিডল কালারের সাথে মিলাবেন। দেখুন এই পিসটাতে হলুদ কালার নেই, বা এটাতেও নেই। দেখুন এটাতে হলুদ কালার নেই, আছে কি কালার? সবুজ কালার এবং অরেঞ্জ কালার। তো এখন এই লেয়ারটাকে ঘুরাবেন, এটা সবুজের সাথে মিডল পিসটা ম্যাচ করাবেন। দেখুন এখানে কিন্তু ম্যাচিং নেই, তো আপনি এটা এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরিয়ে ম্যাচিং করাবেন। তো ম্যাচিং হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যখনই ম্যাচিং হয়ে যাবে, দেখুন এখানে সবুজের মিডল পিসের সাথে পিসের সবুজ পিস ম্যাচিং হয়ে গেছে। তো যখন ম্যাচিং হবে তখন কি করতে হবে? ম্যাচিং হওয়ার পর আপনাকে লক্ষ্য করতে হবে যে সবুজের অপোজিটে যে কালারটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার। কি কালার? অরেঞ্জ কালার। এখন আপনাকে দেখতে হবে যে ডান পাশে অরেঞ্জ কালারটা ডান পাশে আছে নাকি বাঁ পাশে আছে। যদি ডান পাশে থাকে তাহলে আপনাকে ডানের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর যদি বাম পাশে থাকে তাহলে বামের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটি খুবই ইজি। তো দেখুন এই অরেঞ্জ কালারটা ডান পাশে আছে, তার মানে এটা এই ডান দিকে এখানে বসবে, এই পিসটা এখানে বসবে। তো এখন এই পিসটা এখানে কিভাবে বসাবেন? তো তার জন্য একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র অ্যাপ্লাই করার আগে আপনাকে যেটা করতে হবে, এটা যেহেতু ডান দিকে বসবে, ভালো করে বুঝবেন, এটা যেহেতু এখানে বসবে, তো সেজন্য এই লেয়ারটাকে একবার বাঁ দিকে ঘুরিয়ে নিতে হবে। তো কি বলছি, এই পিসটা এখানে ডান দিকে বসবে, সেজন্য এটাকে বাঁ দিকে ঘুরিয়ে নিতে হবে। আর যদি বাঁ দিকে বসে তাহলে এটাকে ডান দিকে ঘুরিয়ে নিতে হবে। তো এখন এটা বসবে কোন দিকে? ডান দিকে। তো এটাকে বাঁ দিকে একবার ঘুরিয়ে নিতে হবে। এই ঘুরানোর পর এভাবে রেখে কিউবটাকে এভাবে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটি আগের মতে সেম সূত্র, রাইট
আপ, রাইট রিভার্স, আপ রিভার্স। এই সূত্রটি একবার দেওয়ার পর কিউবটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো এভাবে থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আবার সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তো এটা এখন বাঁ দিকের সূত্র হয়ে যাবে লেফট, আপ, রিভার্স, লেফট রিভার্স, আপ। তো দেখুন এটা মিলে গেছে। দেখুন এই পিসটা এখানে ছিল, এখন এখানে চলে এসেছে। তো এইভাবে বাকিগুলা মিলাতে হবে। তো এখন উপরে আবার উপরের দিকে লক্ষ্য করতে হবে যে হলুদ হলুদ স্পিস বাদে বাকি স্পিসগুলার যে কোনো একটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো ধরুন এটা আমি বসাবো সঠিক জায়গায়। এখন এখানে নীল কালারের সাথে মিডলের নীল কালার ম্যাচিং করে নিতে হবে। তো ঘুরিয়ে ম্যাচিং করতে হবে। তো দেখুন ম্যাচিং হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে এই উপরে যে কালারটা আছে নীল কালারের অপোজিট যে কালারটা আছে এটা হচ্ছে কমলা কালার। এখন এই কমলা কালারটা বাঁ দিকে আছে, সরি ডান দিকে আছে নাকি বাঁ দিকে আছে সেটা দেখতে হবে। তো দেখি ডান দিকে আছে কিনা। ডান দিকে নাই। কোন দিকে আছে? দেখুন বাঁ দিকে আছে, অর্থাৎ এটার সাথে এটা মিল আছে। তাহলে এটা বাঁ দিকে এখানে বসবে। কোথায় বসবে? এটা এখানে বসবে। এর আগে ছিল এখানে ডান দিকে, এখন বসবে এটা এই বাঁ দিকে। তো বাঁ দিকে যেহেতু বসবে সেই জন্য উপরের লেয়ারটাকে আগে একবার ডান দিকে ঘুরিয়ে নিতে হবে। ডান দিকে ঘুরিয়ে নিতে হবে। তো দেন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখন প্রথমে বাঁ দিকের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপরে ডান দিকে। তো সূত্রটি হচ্ছে লেফট, আপ রিভার্স, লেফট রিভার্স, আপ। দেন কিউবটাকে কি করতে হবে? এভাবে ঘুরিয়ে নিতে হবে। এখান থেকে এভাবে ঘুরিয়ে আবার ডান দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। রাইট, আপ, রাইট রিভার্স, আপ রিভার্স। তো দেখুন এটা মিলে গেছে। অলরেডি দুইটা মিলে গেছে আর বাকি আছে দুইটা। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, যদি হলুদ কালার বাদে পিসগুলো যদি এখানে না থেকে যদি এখানে থাকে, অর্থাৎ যদি এখানে না থেকে যদি এখানে অমিলভাবে থাকে, অর্থাৎ মিল না থাকে, তাহলে সেটাকে কিভাবে মিলাবো? তো সেজন্য কোনো চিন্তা করতে হবে না। যদি ধরুন এটা এখানে না থেকে এটা এখানে আসে, তো সেজন্য এটাকে আগে উপরে নিতে হবে। এটাকে কি করতে হবে? উপরে নিতে হবে। তো উপরে নেওয়ার নিয়ম হলো এই সেম সূত্র দিয়ে উপরে নিতে হবে। সেম সূত্র দিয়ে উপরে নিতে হবে। তো আমি আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমি আর এখান থেকে এটা মিলাচ্ছি। দেখুন এখন সেম আগের মতো কালারের সাথে কালার ম্যাচিং করাতে হবে। দেন উপরের কালার যেটা থাকবে সেটা ডান দিকে আছে নাকি বাঁ দিকে আছে সেটা লক্ষ্য করতে হবে। দেখুন এখানে উপরে আছে লাল, এখানে ডান দিকের কালার হলো কমলা, আর এখানে হলো লাল, অর্থাৎ লাল বাঁ দিকে আছে। তাহলে এই পিসটা এখানে বসবে। এখন এখানে এটাকে বসাতে হবে। তো ধরুন এটা এখানে না থেকে যদি এখানে থাকতো, তাহলেও সেম সূত্র দিয়ে এটাকে উপরে নিয়ে আসতে হতো। কি বলছি? যদি এটা এখানে না থেকে এখানে থাকতো, কালার এলোমেলো পাবে, তাহলে সেম সূত্র দিয়ে এটাকে উপরে নিয়ে আসতে হতো। তো এখন যেহেতু এটা ঠিকভাবে আছে, উপরে আছে, সেজন্য এটাকে সরাসরি এখানে আনা যাবে। তো কি করতে হবে? যেহেতু এটা বাঁ দিকে বসবে সেজন্য এই লেয়ারটাকে একবার ডান দিকে ঘুরিয়ে নিতে হবে। ডান দিকে ঘুরানোর পর সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটি হচ্ছে লেফট। আমি এটাকে লেফট কেন বললাম? কারণ এটা হচ্ছে লেফট সাইডের লেয়ার, অর্থাৎ বাঁ দিকের লেয়ার, সেজন্য আমি এটাকে লেফট বললাম। আর এটা হলো ডান দিকের লেয়ার, সেজন্য আমি এটাকে রাইট বললাম। আর এটা হলো উপরের লেয়ার, সেজন্য আপ। তো এগুলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই লেয়ারগুলোর মুভগুলোর নাম যদি না বুঝেন, আমার চ্যানেল রুবিক্স কিউব সূত্র নামে একটি ভিডিও আছে, সেটা দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি
ওকে, এখন আমি এটাকে ওকে তো এখন এই পিসটা এখানে বসবে, সেজন্য এটাকে আগে ডান দিকে ঘুরিয়ে নিতে হবে, দেন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডান দিকের সূত্রটা হচ্ছে লেফট আপ রিভার্স, লেফট রিভার্স, আপ। একবার দেওয়ার পর কিউবটাকে কি করতে হবে, এইভাবে ঘুরিয়ে নিতে হবে, এভাবে একবার ডান দিকে মুভ করতে হবে, দেন ডান দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, রাইট আপ, রাইট রিভার্স, আপ রিভার্স। তো দেখুন এটাও মিলে গেছে, এটাও তিনটা অলরেডি মিলে গেছে, আর বাকি আছে একটা। তো একটা এখন একটা উপরে খুঁজতে হবে যে বাকিটা কোথায় আছে। দেখুন এটাও হলুদ, এটা আসবে না, এটা আসবে না, এটা দেখুন এখানে হলুদ কালার নেই, অর্থাৎ এটা আসবে। তো এই নীল কালারের সাথে মিডলের নীল ম্যাচিং করাতে হবে। তো ম্যাচিং হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন দেখুন এই উপরের লাল কালারটা কোন দিকে আছে সেটা লক্ষ্য করতে হবে, ডান দিকে নাকি বাঁ দিকে। দেখুন ডান দিকে আছে, তাহলে ডান দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এটা ডান দিকে বসবে। এটা কোন দিকে, ডান দিকে বসবে। তো যেহেতু ডান দিকে বসবে, এটা মনে রাখবেন, ডান দিকে বসলে বাঁ দিকে, আর বাঁ দিকে বসলে ডান দিকে মুভ করতে হবে। তো এটা ডান দিকে বসবে, তো এটাকে বাঁ দিকে একবার মুভ করতে হবে, দেন ডান দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, পরে বাঁ দিকে সূত্র। তো সূত্রটা হচ্ছে রাইট আপ, রাইট রিভার্স, আপ রিভার্স। তো এখন কিউবটাকে মুভ করতে হবে কোন দিকে, বাঁ দিকে। ডান দিকে বসলে বাঁ দিকে মুভ করতে হবে, আর বাঁ দিকে বসলে ডান দিকে মুভ করতে হবে। তো এটাকে বাঁ দিকে মুভ করতে হবে, বাঁ দিকে মুভ করে বাম দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, লেফট আপ রিভার্স, লেফট রিভার্স, আপ। ওকে, তো দেখুন কত সহজে মাঝখানের লেয়ারটা মিলে গেছে। দেখুন একবারে ইজি, একবারে সহজে মাঝখানের লেয়ারটা মিলে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আপনারা ট্রাই করবেন, চেষ্টা করলে অবশ্যই আপনারা রুবিক্স কিউব মেলানোটা শিখতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি উপরের এই লেয়ারটা কীভাবে মিলাবো সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধুরাও রুবিক্স কিউব মেলানোটা শিখতে পারে। তাছাড়া আমার এই চ্যানেলে আমি আরও কীভাবে শর্টকাটে রুবিক্স কিউব মিলাতে হয় সেই ভিডিওগুলো, টিউটোরিয়ালগুলো আপনাদের দিব। তো সেজন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।